রাজধানীর লাগোয়া ইটাবাজার এলাকায় নিজের স্ত্রীর হত্যার দায়ে স্বামীকে সাজা শোনালো জেলা দায়রা আদালত। অভিযুক্ত স্বামী মিঠু দাসকে যাবজ্জীবন কারাবাস সহ নগদ আর্থিক দণ্ডের আদেশ দেয় আদালত। এই খুন কাণ্ডের অন্য অভিযুক্ত মিঠু দাসের মা উমা দাসকে অবশ্য বেকসুর খালাস করে দিয়েছেন আগরতলা পশ্চিম জেলা দায়রা আদালতের বিচারপতি পিপি পাল। জানা গেছে 2021 সালে মিঠু দাস তার স্ত্রী সবিতা দাসকে নিজের ঘরে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। ঘটনার পর আগরতলা পশ্চিম মহিলা থানায় দায়ের হয় খুনের মামলা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামী মিঠু দাস সহ তার মা উমা দাসকে হেফাজতে নেয় পুলিশ। তদন্ত শেষে আদালতে পেশ হয় চার্জ, শুরু হয় খুনের মামলা শুনানি। 31 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে আদালত মূল অভিযুক্ত স্বামী মিঠু দাসকে দোষী সাব্যস্ত করে। আজ ঘোষণা করা হয় সাজা। আদালতের সাজা ঘোষণা নিয়ে সরকার পক্ষের আইনজীবী সংবাদ মাধ্যমে জানান, একটা বধূ হত্যার কেস ছিল। দুইজন আসামি ছিলেন, একজন অভিযুক্তর নাম মিঠু দাস এবং অপর অভিযুক্তা হচ্ছেন তার মা শ্রীমতী উমা দাস। এরা তার স্ত্রীর গায়ে আগুন দিয়ে হত্যা করে তাদের বাড়িতেই। সে হচ্ছে সবিতা দাস। এই নিয়েই মামলাটা হয় ওয়েস্ট আগরতলা ওমেন পিএসে। কেস নাম্বার ছিল 81/2021। মূলত চার্জ হয় দুজনের বিরুদ্ধে। উমা দাসের বিরুদ্ধে চার্জ হয় 498 এবং 34 আইপিসি দ্বারা, আর মিঠু দাসের বিরুদ্ধে চার্জ হয় 498 এবং 302 আইপিসি দ্বারা। আজকে মাননীয় আদালত এডিজে 5 পিপি পাল মহোদয় এই কেসের রায়দান করেন এবং উমা দাসকে উনি কেসের থেকে অব্যাহতি দেন। আর সবিতা দাসের যে হাজব্যান্ড মিঠু দাস, উনি মুখ্য আসামি ছিলেন, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।